মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করলাম। দেখো, সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করে পুজো টুজো করে নিয়েছি। আর পুজো টুজো করার পর এখানে দইয়ের ঘোল বানাচ্ছি। আর এটা আমি গরমকালে খাই, কারণ আমি যেহেতু জল কম খাই সেই জন্য একটু রসনা ঘোল এসব খেলে আমার জল তেষ্টাটা পায়, কিন্তু শুধু প্লেন জল আমি খেতে পারি না। আর এই দেখো, এখানে বিট নুন দিয়েছি, তাই বিট নুনগুলো ভেসে ভেসে উঠছে। একটু ডেলা পাখি গাছে ফ্রিজে রেখেছি বলে। তো এখন ওই দইয়ের ঘোলটা খাবো, আর তারপরে তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করব। অল্প একটুখানি রান্না শেয়ার করব, কারণ প্রতিদিন একঘেয়েমি অনেকক্ষণ ধরে রান্না করছি, এটা শেয়ার করতে পারবো না। তারপর রান্না টান্না করে এখন ঘড়িতে বাজে কিন্তু 9:45। আর আমার সকালবেলা আজকে হয়ে গেছে, যেহেতু কালকে সকাল সকাল শুয়ে পড়েছিলাম, আর তাই সকাল সকাল উঠেছি। হ্যাঁ, শরীরটা একটু টলটল করে, যেটা তোমাদেরকে বলি প্রত্যেক দিন, যে একটু মাথাটা ঘোরে কিনা, একটু টাল মাটর খাই। কিন্তু এই করতে করতেও কিন্তু তারপরে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়। কিন্তু ভেতর একটা ভেতরটা যেন কাঁপে, এরকম একটা মনোভাব হয়। কিন্তু তাও তো আমাদের নিত্যদিনের নিত্য কাজ করতেই হবে, মনের জোর নিয়ে উঠে কাজকর্ম করে তারপরে তোমাদের সঙ্গে আমি আজকে সকাল থেকে যা যা করবো সবটাই শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, দইয়ের ঘোল এখানে করে নিয়েছি। আর এই কারণেই করেছি, কারণ 1 লিটার জল আমাকে সারাদিনে 3.5 লিটার থেকে 3 লিটার জল খেতে বলেছে। এইটা 1 লিটারটা কমপ্লিট করবো। শুধু জল 1 লিটার আমি এবার টানা খেতে পারি না। আর যে ডিটক্স জলটা বানাই সেটা আমার ধনেপাতা, পুদিনা পাতা, অন্যান্য জিনিস আছে, কিন্তু ধনেপাতা পুদিনা পাতাটা কালকে আনিনি। সেই জন্য চিনিটা একটু এরকমভাবে গুলে নিচ্ছি। আর চিনি দিয়ে খাবো না, এর থেকে গুড় আনবো, গুড় দিয়ে খাবো। সবাই বলছে চিনি খাওয়া ভালো না। তো এখন 2 গ্লাস খেয়ে নেবো। খেয়ে নিয়ে অল্প বিস্তর একটু জব করেছি, আর এখন পুরোটা জব করবো। এখন বয়সের সাথে সাথে আর পেরে উঠছি না। আগে এখন খেয়ে নিই, জানো তো, মাঝে মাঝে একটু ছাতু মুড়ি টুড়ি খেয়ে নিই, যেহেতু আমাকে ওষুধ খেতে হয়। খেয়ে নিয়ে তারপর পুজো করতে চাই। চলো, এই 2 গ্লাস খেয়ে নেবো, তারপরে পরে এই 1 গ্লাস খেলাম, আর এই 1 গ্লাস খাবো, কারণ এটা খেতেই ভাল লাগে আমার। অন্যান্য প্লেন জল একদমই ভাল লাগে না। আর এইটুকু রইল, এটুকু আবার পরে খেয়ে নেবো। তো চলো এখন জব টপ করি, করে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, অল্প অল্প একটু শেয়ার করবো, করে তারপরে কাজে যাব। সারাদিন দেখতে থাকবো ব্লগটা, ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাবান্নার কাজে। তো এখানে দেখো, একটা মোচা কিনেছিলাম, সেই মোচাটার অর্ধেকটা আমি করে খেয়েছিলাম, আর ভিতরের অংশটা রেখে দিয়েছিলাম। যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর করা হয়নি। আর সেই কারণে এখানে যে বাকিটা ছিল একটু একটু কালো কালো হয়ে গেছিলো ফ্রিজে রেখেও, তো সেইগুলো সব পরিষ্কার করে এইটুকু মোচা মানে হয়েছিল, সেটা ফেলে দেবো। তো সেই কারণে সেই মোচাটাই ছোলা আর একটু আলু দিয়ে, একজনের মতো তো, তাই জন্য সেইটা করেই নিয়েছি। আর চলো দেখাই তোমাদের, মোচাটা এদিকে করছি, আর এদিকে মোচাটা হয়ে গেলে একটু মটন করব। তো ভাই যেহেতু এখন ঝাল টাল কম খায়, তাই আমি ভাইকে বলেছিলাম মটনটা আমাকে দিয়ে দিতে, আমি আমার মতো করে একটু স্পাইসি করে নেবো। তা ভাই আমাকে মটন দিয়ে গেছিলো, আমার ভাগের মটনটা আমাকে দিয়ে গেছিলো। তো সেই মটনটা আমি আমার মতো করে রান্নাবান্না করেছি। আর এই দেখো, এইখানে মটন চলে এসছে, সেই মটনটা এখানে রান্না করছি। 3 পিস আলু দিয়েছি, আর আমি একটু আলু খেতে যেহেতু ভালোবাসি, সেই জন্য একটু 3 পিস দিয়েছি, 4 পিস দিইনি। তো সেই মটনটা বেশ কষা কষা করে বানিয়ে, আর ভালো করে সুন্দর করে বানিয়ে সেই মটনটা আমি রান্না করে খাবো। তো চলো এটা দেখতে থাকো, তারপরে রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ট্যাস পরিষ্কার করব। তো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই দেখো, এখানে হয়েছে ভাত, আর এখানে হয়েছে মটন, আর ওই মোচা, এই তো হয়েছে রান্নাবান্না। তো চলো দেখতে থাকো তোমরা সারাদিন ভিডিওটা। আজকে বেশি রান্না শেয়ার করতে পারবো না, যতটুকু করছি ততটুকুই তোমরা দেখো। তো খাবারটা আমি এবার বেড়ে নেবো,
তো চলো এবার এদিকে দেখো মোচা সিদ্ধ হয়ে গেছে, মোচাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও আমার হয়ে গেছে। তো মোচাটা একটুখানি কী হয়েছে জানো তো, মনে হচ্ছিল সিদ্ধটা কম হয়েছে, তো মোচাটা সব কষে আবার প্রেশারে দিয়ে দিয়েছিলাম। তো এই হয়েছে আমার রান্নাবান্না, আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা দেখলে, অনেকটা না করলেও বেশ কিছুটা টাইম তোমাদের করলাম। ব্যাস মটনে জল দিয়ে দিলেই হয়ে গেল। ঘর দোর সব মোছা হয়ে গেছে, তবু কিন্তু এই রান্নার যে তেল মশলাগুলো ছিটকায় আমার জামাতে বলো মেঝেতে বলো, আমাকে কিন্তু আজকে বেশি ছিটকাইনি। তবু কিন্তু আমি একটু আবার ঘর দোর মুছে নেবো। এই মাংসের ঝোলটা হতে হতে আমি ঘর দোরটা আবার পরিষ্কার করে নেবো। তোমরা দেখতে থাকো সারাদিন, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, আজকেও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর পুরোপুরি না দেখালেও একেবারে কিন্তু কম আমি দেখালাম না, মোটামুটি রান্নার কষাটা আধ ঘন্টা না দেখালেও দেখালাম। চলো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর লাল লাল মটনের ঝোল। তো আমি একটু অল্পই খাই, তো সেই কারণে ভাত নিয়ে নিচ্ছি, আর এখানে একটা আলু নিয়ে নিলাম, আর নিয়ে একটা বড় দেখে মটন নিয়ে নিলাম, কারণ এখন আমি অত পেট ভরে খেয়ে যেতে পারি না। তো চলো এই মটনটা নিয়ে নেব, নিয়ে আর মোচার তরকারি তো পাতে নিয়েই নিয়েছি দেখতে পাচ্ছ। এই হলো আমার আজকের লাঞ্চ। খেয়ে দিয়ে তারপর চলে যাব পার্লারে। আর তার আগে আমি যেগুলো করব এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে চলে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডি হয়ে পার্লারে চলে যাব। তোমরা দেখো। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কী খেলাম না খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়াটা শেয়ার করিনি, মানে কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন চলো পার্লারে যাই। প্রচণ্ড রোদ্দুর বাইরে, প্রচণ্ড রোদ্দুর। ছাতাটা যে আমি কোথায় রাখি আমি নিজেই জানি না, ছাতা পাচ্ছি না। হাতে এত ব্যথায় অটোতে উঠে যাবো, একদম পার্লারের সামনে নেমে যাবো। চলো হচ্ছে পার্লারে বেরোই, পরে আসছি। পার্লারে পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো পার্লারে চলে এসেছি, আর এসে পুজো করে নিয়েছি। দেখো পুজো কোথায় লেগে আছে, মা গরমের সব কোথায় গুলো পড়ছে। অবশ্যই বসে আছে, আমি বসে আছি। পুজো করে নিলাম এইমাত্র, আর তারপরে সারাদিন দেখতে থাকুন, পরে আসছি। তো পার্লারে খুব পাখার আওয়াজ আসছিল, তো সেই কারণে দুটো বাচ্চা নিয়ে এসেছিলো, দুজনকে একটু চুল কেটে দিলাম। দুজনের দুটো বাচ্চার একটা বাচ্চাকে নিয়ে চলে গেল তাকে জেন্টস সেলুনে কাটতে, আর এই মেয়েটিকে আমি কেটে দিলাম। ওর মা এখানে দাঁড়িয়েছিল, বাচ্চাটা ঘুমিয়ে পড়ছিল কাটতে কাটতে। কিন্তু খুব ভালো বাচ্চা, সোনা বাচ্চা, কারণ এই বাচ্চাটা কিন্তু কোনো রকম এই বয়সের বাচ্চারা যে জিনিসটা করে, যে একদম মানে কাটতে দেয় না, এধার ওধার মুখ করে। আর বাচ্চাটা কিন্তু খুব আমার সঙ্গে মানে একদম যেভাবে আমি কাটিয়েছি, যেভাবে মাথা ঘুরিয়েছি ঠিক সেইভাবে আমাকে সাহায্য করেছে। আর দেখো কীরকম হাসছে, ওর ভিডিও হচ্ছে ও, তাই ওর মা বলছে যে ও খুব সাজতে ভালোবাসে। তো যাই হোক, ওর কাটিংটা করে দিলাম, রাউন্ড করে কেটে সামনেটা চাইনিজ কেটে দিলাম। তারপরে ওর মাকেও কেটে দিয়ে সামনেটা লেয়ার কেটে দিয়েছি। আমার কাছে সব মা মেয়েই আসছে কাটতে, তো মেয়ে কাটলে মাও কাটতে চাইছে। তো যাই হোক, মা আইব্রো করেছে, আর সামনেটা লেয়ার কেটেছে। তো এই রকমভাবে কাটিং করে তারপরে একটুখানি তোমাদের কাজ দেখাচ্ছি। কাজ করে তারপরে আমি দুজনকে শান্তি মনে কাজ টাজ করে, আর প্রচণ্ড গরম ছিল, আর সেই মুহূর্তে না আমার এসি চালানোর কথা মনে ছিল না, আর বাচ্চাটা ঘেমে গেছিলো প্রচণ্ড, মুখে চোখে সব চুল ঢুকে যাচ্ছিলো। তারপরে যখন ওর মা বসলো দেখছি ঘামছে, তখন কিন্তু আমরা এসিটা চালিয়েছিলাম, কারণ আমার সত্যি খেয়াল ছিল না। কারণ আমরা যখন খুব গরমে কষ্টে যাই তখন তো এসিটা একটু চালাই ঘন্টা খানেকের জন্য, তারপরে বন্ধ করে দিই। তারপরে ওরা এসছেই তখন ওই 3টে সাড়ে 3টে নাগাদ, তখন এসিটা বন্ধ ছিল, আর ঘরটাও মোটামুটি গরম হয়ে গেছিলো, কারণ টানা আমরা এসিটা চালাই না, বন্ধ করে করে চালাই। যখন কাস্টমার আসে তখন আবার চালাই। তো যাই হোক, মোটামুটি বাচ্চাটার কাটিংয়ের সময় আমার চালানোটা উচিত ছিল, কিন্তু চালাইনি। আর বাচ্চাটাকে কেটে দিলাম, চুলটা কেটে দেওয়ার পর তারপর বাচ্চাটাকে মায়ের কেটে দিলাম। ওদিকে ওর বাবা এসে তাড়া মারছে, যে আরেকটি মেয়েকে নিয়ে গেছিলো, সে আবার
তাড়াতাড়ি এসে কাটিং ছেলেদের সেলুন থেকে চুলটা কাটিয়ে নিয়ে এসেছিলো। তো যাই হোক, এই চুল কাটাটা তোমাদের সঙ্গে যখন আরেকটা ভিডিও করব তখন এটা শেয়ার করব। এটা এইভাবেই করছি এখন, যেহেতু ব্লগের মধ্যে ছাড়ছি, আর এটা আলাদা করে কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই দেখো, দেখতে থাকো, পরে আসছি। দেখো ওর কাটিং হয়ে গেল, আর বাচ্চাটা খুব ঘেমে গেছিলো, তাই একটু ভালো করে পাউডার দিয়ে ওকে ভালো করে ঝেড়ে দিলাম। আর বাচ্চাটার এতটাই সেনসিটিভ স্কিন যে একটু মাঝে মধ্যে গালটাকে ধরেছি, ধরে ধরে ঘুরিয়েছি, এমন কিছু চাপও দিইনি, বাচ্চা তো তাই এমন কিছু চাপও দিইনি যে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়েছি। আর বাচ্চাটা সত্যিই কোনো ইয়ে করেনি, ডিস্টার্ব করেনি। দেখো আগে আমার এত ঘাম হতো না, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিরম ঘামছি। দেখো এইমাত্র স্নান করে বেরিয়েছি, এই দেখো প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড। এই দেখো এত ঘাম হচ্ছে, এত গরম করছে যে কি বলবো। তো যাই হোক, এই পার্লার থেকে এসে সন্ধে টন্ধে দিয়ে দিলাম। আজকাল বাজার ঢুকিনি, কাল পরশু বাজার গেলেও হবে। তোমার ইয়ে করব, তোমার কাল পরশু বাজার গেলেও হবে, কারণ পাখির খাবার নেই, আর একদিন হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য বাজারে গেলাম না, অতিরিক্ত গরম করছে বলে বাড়ি চলে এসেছি। আর এসে এই নিচের সন্ধে দিলাম, দিয়ে এখন ওপরে যাচ্ছি সন্ধে দিতে। তো চলো সন্ধে টন্ধে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, সন্ধ্যেবেলা একটু ঝালমুড়ি খেয়েছিলাম, আর খাওয়ার পর থেকে ওপর পেটটা খুব ব্যথা করছিল, তো ওই জন্য আর কিছু খেলাম না। বুচুন একটা ফ্যানটাক দিল, ওটা খেলাম, খেয়ে ব্যথাটা একটু কমেছে। আর রাত্রে কিছু খাবো না, একটু মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। তো চলো আর ভিডিওটা বড় করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।